পর্ণার হাত থেকে নিজেকে বাঁচাতে থানাতে গিয়ে অর্ণবকে শাসিয়ে এলো ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। বর্ষা অর্ণবকে মারা থামিয়ে দিলেও কৃষ্ণা গিয়ে অর্ণবকে খুব মারধর করে। এরপর পুলিশ অফিসার চলে আসে, এসে অর্ণবকে ধরে নিয়ে যায়। এদিকে অর্ণবের বোন সোহিনী ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পর্ণা তাকে ধরে ফেলে। পর্ণা বলে, পালাচ্ছ কোথা? তোমার নিজের শাস্তিটা তো তোমাকে নিজেকেই ভোগ করতে হবে। এরপরে অর্ণবের মা বলে যে আমার ছেলেকে বাঁচাতে হলে আমাকে এক্ষুনি ঈশাকে ফোন করতে হবে। এরপর ঈশাকে যখন ফোন করতে যায় তখন পর্ণা হাত ধরে ফেলে, বলে কি, কাকে ফোন করছেন? আর আপনাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। এরপর পুলিশ অফিসার অর্ণবের মাকেও ধরে নিয়ে চলে যায়। এরপর সুরভিদি এসে বলে যে তারা এই নিউজটা খবরে ছাপাতে চায়, কিন্তু কৃষ্ণা বলে যে না, আমার মেয়ের এই খবর নিয়ে কোনো লেখালেখি হবে না। আমার মেয়ের এ নিয়ে লেখালেখি হলে আমার মেয়ে এইসব সহ্য করতে পারবে না, আরও ভেঙে পড়বে। এরপর সৃজনও হাত জড়ো করে অনুরোধ করে সুরভিদির কাছে। এরপর সুরভিদি বলে ঠিক আছে, কিন্তু অফিসার আরে সবাই মিলে রোজিকে ধরতে গেছে, আর রোজির খবরটা তো আমরা কভার করতেই পারি, তাই না? তখনও সৃজন বলে যে ঠিক আছে। এরপরে পর্ণাও বলে যে হ্যাঁ সুরভিদি, তুমি রোজির খবরটা খবরে দেখিও। এরপর বর্ষাকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর খবরটা টিভিতে দেখানো হয় যে রোজিকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, আর সেটা কভার করছে সাংবাদিক। সাংবাদিক বলে যে আলোকপর্ণার জন্যই আজকে সম্ভব হলো এই রোজিকে ধরতে, না হলে রোজির মাথার উপর বড় বড় নেতাদের হাত থাকার কারণে তাকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না, প্রমাণের অভাবে। এরপর বর্ষাকে সবাই সান্ত্বনা দেয় যে আমরা সবাই তোর পাশে আছি, তুই আবার নতুন করে জীবন শুরু কর। এদিকে পর্ণার মনের মধ্যে খটকা হয় যে পিগলু কেন বর্ষাকে নিয়ে এত ভাবনা চিন্তা করছে, এর কারণটা কি? এটা নিয়ে পর্ণা ভাবতে থাকে। এদিকে দেখানো হয় যে অর্ণব জেলেতে থাকে, সেখানে মুখ ঢাকা দিয়ে আসে ঈশা। ঈশা এসে অর্ণবকে বলে যে আমার কথা যেন পুলিশ অফিসার কোনোভাবেই জানতে না পারে। তখন অর্ণব বলে যে ম্যাডাম আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আপনি যত টাকা চান আমি দেবো। তখন ঈশা বলে টাকার লোভ আমাকে দেখিও না, এরকম কত লোক আমার দিকে টাকা দেওয়ার জন্য বসে আছে, আর পুলিশ তোমাকে যাই করুক না কেন আমার নামটা যেন একদম সামনে না আসে, আর যদি আসে তোমার কিন্তু এইখান থেকে বেরোনো সারা জীবনের মতো ভুলেই যাবে। এরপর অর্ণব বলে যে ম্যাডাম আমাকে বাঁচান। তখন ঈশা বলে আমার নামটা যেন সামনে না আসে, তাহলে তোমার হয়তো কিছুটা সাজা আমি কমিয়ে দিতে পারি, এটাই হবে তোমার পুরস্কার। আর যদি আমার নাম এসেছে, তোমাকে কিভাবে শাস্তি পাওয়াতে হয় সেটা আমি দেখে নেব। তো বন্ধুরা, এর পেছনে যে ঈশা রয়েছে সেটা কি পর্ণা খুঁজে বার করতে পারবে? আর খুঁজে বার করার পর ঈশাকে কি কোনোভাবে শাস্তি দিতে পারবে? কারণ ঈশা তো এখন মন্ত্রীর বউ। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।